কইলো মাগি, তোর জন্য কি মদের ভাটি সারাদিন খোলা থাকবে নাকি? কি হলো ঘর মারাই তো চিল্লাইছো কেন? এই মাংমারানি মাগিকে নিয়ে জীবনে কোনো সুখ পেলাম না আমি। বুড়ো পয়সা ওরা তো সুখ কিসের রে মাংমুকু চোড়া। 100 টাকা দে। এক পয়সা নাই আমার কাছে, আমারই সংসারে কি অবস্থা হচ্ছে তা ঠিক নাই। ওকে পয়সা দাও, মদ খাবে ও। সারা জীবন তো ইনকাম করে তোকেই দিয়েছিল খান কি, এখন 100 টাকা চাইছি, এখন আবার তো গান মারাছিস কেন? টাকাটা দে। আরে কালাচুদা, তোর কি কোনো হুঁশ বুদ্ধি হয় না? দিনের দিন যে তোর অত বড় মেয়েটা শিয়ানা হচ্ছে, তাকে যে পরের বাড়ি পাঠাইতে হবে সে হুঁশ কি তোর আছে? সব হুঁশ আছে বড়া, বিয়ের টাইম হয়ে যাবে, ঠিক বিয়ে দিয়ে দেবো, তোকে অত টেনশন করতে হবে না। তুই যদি সব টাকা পয়সা মদ খেয়ে শেষ করে দিস তাহলে বিয়ে কি করে দিবি মেয়েটা? সে লাউড়া ঠিক আমার গোপন বুদ্ধি আছে, ঠিক বিয়ে দিয়ে দেবো, তুই 100 টাকা নিয়ে আয় যা। একটা টাকা নাই ঘরে, এক পয়সা নাই। দাদা এই গান কেলানি, বেশি গান মারাই না, গান লাল করে দেবো মেরে বড়া, বলে দিলাম আমি লাউড়া। গাটটাই তো লাল করতে পারবি, তোর মতো লম্পট মাতাল এছাড়া আর কি পারবে বল? কেলিয়ে দেবো মাগিকে, মুড খারাপ করিস না, পয়সা নিয়ে আয় যা। বাবা ও বাবা, তুমি কেন সবসময় মায়ের সাথে এরকম ঝগড়া করো? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি কেন ঝগড়া করি না করি? এই কাদা কুকুর বেটা, মাতাল চোদা, মেয়েটাকে এরকম চটপট করছিস কেন রে কাদা কুকুর বেটা? মাংমারানি মাগি, তোর বিশাল বার বেড়ে গেছে, তুই আমার মদ খাওয়াতে বাধা দিচ্ছিস, তোর গাড় ভেঙে দেবো কিন্তু আমি। তুই আমাকে চিনিস? এই কালাচোদা, এই বুড়ো, তোর নামে থানাতে গিয়ে নারী নির্যাতনের কেস দেবো রে, তোকে 12 বছর ভরে দেবো জেলে। তা পারবি, তুই যা মাগি, তুই পারবি। তাহলে তুই আমাকে মদ খেতে টাকা দিবি নাকি, তাই তো? দেবো না বললাম তো, এটা আবার বারবার জিজ্ঞেস করার কি আছে রে? ঠিক আছে ভোদা কাপাইলে মাগি, তোকেও দেখবো আমি। আর তোকেও বলছি, দিন দিন শিয়ানা হচ্ছিস, বাড়ির বাইরে চটাং পটাং করে ঘুরে বেড়াস না, বুঝলি তো? মাংমারানি মাগির খুব পাকনা গুজিয়েছে, পাকনা ছিঁড়ে দিতে হবে। মা, তুমি বাবার কত অপমান সহ্য করো, কেন তুমি প্রতিবাদ করো না বলো তো? মাতালের সাথে কে আর ঝগড়া করবে মা? পেটে মদ পড়লে সব ভুলে যায় কে বউ কে ছেলে। তাহলেও মা, দিনের পর দিন এইভাবে অত্যাচার সহ্য করাটা কঠিন ব্যাপার, তুমি পার্টির লোকে জানাতে পারো এই ব্যাপারে। আর কি বলবো মা, তোর বাবা তো আছে ভালো, তার থেকে পার্টির লোক আরো খারাপ, ওরা কি চাইতে গিয়ে কি চেয়ে ফেলবে বোঝা বড় মুশকিল। বলেন কি? তাই নাকি মা? হ্যাঁ রে মা, এই দুনিয়াটা বোঝা বড় মুশকিল, গুলোক ঢোঁড়াই চলে, কে আপন কে পর বোঝা বড় মুশকিল। তুই আয় খেয়ে নিগা। লেওড়া, ওটা চেতন কানার বেটা ফুটুই তো মনে হইলো। আরে ও ভাইপো, দাঁড়া দাঁড়া দাঁড়া। কাকে ডাকছো কাকা? তোকে ডাকছি ভাইপো, একবার এদিকে আয় তো, শুনতো। ই মারা মুকু আবার আমাকে কেন ডাকছে? কি হলো রে ভাইপো? কি বলবে বলো, আমার কাজ আছে। আরে ভাইপো, পট করে একটা কথা শুনে যা তো। বলো কি বলবে বলো। তুই ভাইপো চেতন কানার বেটা তো নাকি? হ্যাঁ তা কি হয়েছে? আমি চেতন কানার বেটা, কি হয়েছে কিটা? আরে এমনি ভাইপো, ওই তোর কাকি বেশ কিছুদিন থেকে তোর নাম করছে আর কি, তুই জন্য বলছে তুই খুব ভালো ছেলে, এই পাড়ার 1 নম্বর ফার্স্ট ক্লাস ছেলে, তাই বলছে। ছেলে তো আমি ভালো বটেই কাকা, আমি কারো ঝগড়া অশান্তিতে থাকি না। বাহ রে ভাইপো, বাহ বাহ, সেই জন্যই তোর কাকি এত তোর নাম করে। ঠিক আছে কাকা, কাকি যখন আমার এত নাম করে তখন আমার প্রণাম জানিও। আরে এই ভাইপো, আসল কথাটাই না শুনে পট করে পালাচ্ছিস, কি ব্যাপার রে? তা বলো কাকা কি বলবে? আমার বাড়ি যেতে দেরি হলে আমার বাবা চিল্লাবে। তোর কাকির ভালোবাসাকে তো অসম্মান করছিস ভাইপো, তোর কাকি তোকে নিজের ছেলের মতো ভালোবাসা রে খেপা। তা বলো কাকা তুমি কি বলবে? কাকি আমাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পারলাম। না না ভাইপো, তুই সম্পূর্ণ তোর কাকির ভালোবাসাটা তুই বুঝতে পারিসনি। তা বলো কাকা কাকি আমাকে কিরকম ভালোবাসে? তোর কাকি তো আমাকে বলেছিল যদি ফুটুর সাথে কখনো রাস্তায় দেখা হয় তো আমাদের বাড়ি একবার ডেকে এসো, আমি ওকে চাইটি বিরিয়ানি করে খাওয়াবো। কি ভাবছিস রে ভাইপো, যাবি না নাকি?